এটা ওইখানে অনেকক্ষণ ঘুমিয়েছিল, এইখানে ততক্ষণ ঘুমানো হয়নি। তো যাই হোক, খুব ভালোই কাটলো। চলো এবার আমরা সূর্য ওঠা। আর সামনে সোমনাথ আর সুমন রয়েছে। তো মোটামুটি আজকে রাইড কিন্তু খুবই ভালো, এখনো পর্যন্ত কোনো অসুবিধা হয়নি। আর আমি এখন সেহেরি করবো বলে রেডি হয়ে গেছে, দেখো দেখতে পাচ্ছ। আর এই যে একটা পেট্রোল পাম্পে এখন বসেছি। আমরা এখন দাঁড়িয়ে পড়েছি মেচেদা পার করে এসে একটা পেট্রোল পাম্পে, ভারত পেট্রোলিয়াম। এখানে আমরা আমাদের ফিউয়েল আপ করলাম। অনেক খুশি আমরা সুমন এসে। আমাদের ডান দিকে শেরে পাঞ্জাব ধাবা, সেই বিখ্যাত ধাবা যেখানে সবাই আসে। আর এই কোলাঘাটের বিখ্যাত ধাবা হচ্ছে শেরে পাঞ্জাব। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা, একটা ভালো খবর রয়েছে। ভালো খবর হচ্ছে এইটাই। তো ভালো খবরটা হচ্ছে যে আমরা আবার বেরোচ্ছি একটা ছোট্ট ট্রিপে। ছোট্ট ট্রিপ হচ্ছে এটাই যে আমরা একটা অনুষ্ঠান বাড়ি যাবো, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের কিছু প্ল্যান আছে। তার সঙ্গে সঙ্গে এক্সট্রা প্ল্যান আছে, সেটা হচ্ছে যে আমরা কিন্তু তার সঙ্গে সঙ্গে একটা জায়গা ঘুরেও নেবো। আর সেটা একদম কিন্তু অফবিট জায়গা, এবং কি বলবো, জনহীন, একদম অসাধারণ জায়গা, একদম নিরিবিলি জনহীন জায়গা। সেরকম একটা জায়গা এক্সপ্লোর করতে যাবো। সো যাই হোক, তার আগে আমার যেটা করতে হবে, যেটা আবার করণীয়, সেটা হচ্ছে যে আমাদের ছোটোখাটো ট্রিপ হলেও অনেক কিছু জিনিসপত্র নেওয়ার ব্যাপার থাকে। তো সেইগুলো আমি জাস্ট এখন গোছন গাছন করছি। তো তোমাদেরকে একবার একটুখানি দেখাই যে কী নিচ্ছি না নিচ্ছি। তাই দেখো, এই হচ্ছে আমার কাছে একই জুতো রয়েছে দু রকমের। মানে এই জুতোটা আমার হেভি পছন্দ, তার কারণে আমি দুটো কিনে নিয়েছিলাম। তো এর মধ্যে একটা জুতো নেবো। এখানে আমার ট্যাঙ্ক ব্যাগ রয়েছে। তার সঙ্গে সঙ্গে দেখো এই একটা ব্যাগ আছে। এই ব্যাগটায় আমি কিছু জিনিসপত্র নেবার আছে। আমি দুটো চাদর নেবো। তার সঙ্গে সঙ্গে একটা হচ্ছে পলিথিন নেবো বিছিয়ে বসার জন্য বা কিছু এইসব দরকার হলে। আর এখানে এই যে হেলমেট রয়েছে, এই যে ক্যামেরা। আর এই যে ছোট্ট আলমারিটার মতন রয়েছে, এখানে আমার সব কিছু কিন্তু রাইডিং গিয়ার্সগুলো থাকে। আর একটা জিনিস যেটা সব থেকে বড় হচ্ছে, অনেক স্বপ্নের জিনিস, অনেক কষ্টে যেটা পরিশ্রম মেহনত করে কেনা হয়েছে, সেটা হচ্ছে যে এইটা হচ্ছে আমার রাইডিং জ্যাকেট, যেটা দেখতে পাচ্ছ ঝোলানো রয়েছে প্যাকিং করে এইভাবে, যাতে ধুলো না হয়ে যায়। তো এটাও আজকে নেবো, পরবো, যেহেতু আমরা আজকে রাইড করব। হ্যাঁ, আর একটা কথা তোমাদেরকে বলতে ভুলেই গেছি। অনেকে হয়তো এটা ভাবতে পারো যে রোজার মাসে আবার কেউ বেড়াতে যায় নাকি। সো যাই হোক, বেড়াতে মানে অ্যাকচুয়ালি নয়, মানে একটা অনুষ্ঠান ছিল, সেটার জন্য যাবো। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি, আমি রোজা রাখছি ভাই, রোজা রেখেই যাবো। আর অনুষ্ঠানটা হচ্ছে রাত্রিরে, তাই জন্য আমরা বেরোবো আজকে সন্ধ্যার পর আর কি। তো চলো আগে প্যাকিং স্যাকিং ছেড়ে নিই, তারপর দেখা হচ্ছে একদম রাইডিং লুকে। তো ফাইনালি আমি চলে এসেছি একদম আমার মোটো ব্লগিং সেট আপে। সো আমি এখন যাচ্ছি সোমনাথের বাড়িতে। আর সোমনাথের বাড়িতে সুমনও আসবে। আমরা তিনজনে বেরোবো আজকে। আর কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা হয়তো একটু একটু বুঝতেই পারছো। তো চলো যাওয়া যাক। এই রোজার মাসে কেমন হয় দেখা যাক ট্যুর। সো আমি তো মানে রোজা রাখছি, রোজা রেখেই আর কি, আজকে রোজা রেখেছিলাম, কালকে রোজা রাখবো। তো সেই রকম আমি ব্যবস্থাও নিয়ে নিয়েছি কীভাবে সেহেরি করব না করব। হ্যাঁ, সেটা সোমনাথের সঙ্গে মানে একটা ডিসকাশন করছিলাম। ও বললো অসুবিধা নেই, তুমি একটা টিফিন নিয়ে নেবে ভালো দেখে স্টিলের। আমরা কোলাঘাটে খাবার কিনে নেবো, ওখানে ভাত ফাত কিনে নেবো, নিয়ে তুমি ভোরবেলায় খেয়ে নেবে। ও আইডিয়াটা ভালোই দিয়েছে। সেই অনুযায়ী মোটামুটি আমিও সেরকমই একটা চিন্তাভাবনা নিয়েছি। বাকি চলো সোমনাথের বাড়ি পৌঁছাই, তারপরে কথা হচ্ছে। বাড়ি থেকে আমরা এখন বেরিয়ে পড়ছি। চলো। আর সুমন এখানে আসেনি, সুমনকে রাস্তায় দেখা হবে, মানে ওকে ওই রোডে দাঁড়াতে বলেছে। আর এটা হচ্ছে সোমনাথের বাড়ি। জাস্ট সোমনাথের বাড়ি থেকে এখন আমি বেরিয়ে যাচ্ছি। আর সোমনাথ দেখতে পাচ্ছ, ও কিন্তু রয়্যাল এনফিল্ড নিয়েছে। আসছি। ও নিয়ে 350 ক্লাসিক 350 নিয়েছে। আর আমার হচ্ছে 125। আর সুমনের হচ্ছে 125। সুমনের আমার একই বাইক। তো চলো এবার সুমনের সঙ্গে দেখা হোক। সামনে সোমনাথ যাচ্ছে। আমরা দাঁড়িয়েছি একদম অন্ধকারে। তো আমাদের এই যে আরেকজন চলে এসেছে, দেখতে পাচ্ছ, পুরানো মেম্বার সুমন। অনেক দিন পর খুব মিস করি সুমনকে আমরা যখনই বেরোই। তো ফাইনালি আজকে আমরা পেয়েছি, তার জন্য কি বলবো, মানে ভীষণ খুশি। বাকি চলো কিরকম এনজয় হয় দেখা যাক। এবারে এক কথায় হ্যাঁ করেছি, কিন্তু আমাকে তো বলছিল তোমারই প্ল্যান নাকি, যে কোথায় যাবে ও একদম এক কথায় হ্যাঁ করে দিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। চলো আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়েছি এবার আবার একটা নতুন ট্রিপে রোজার মাসে। সামনে সোমনাথ যাচ্ছে আর পিছনে আছে সুমন। আমরা সেই তিনজনে তিন মূর্তিতে আবারও বেরিয়ে পড়েছি। আর এই ট্রিপটা হঠাৎ করে এই প্ল্যান করেছে সোমনাথ আর সুমন। আমাকে বললো, মানে কীরমভাবে বলছে তোমার তো হবে না, তবু একবার ভাবলুম বলি
মানে আমাকে বলছে, তারপরে বলছে তোমার হবে না, মানে আমার কতটা খারাপ লাগে বলো তো। সো যাই হোক, আমি কিন্তু প্রচুর এক্সাইটেড আজকের এই ট্রিপটা নিয়ে। আমরা যাবো একটা নতুন অফবিট বিচ। জানি না তোমরা বিচটা কতটা পরিচিত তোমাদের কাছে। সো যাই হোক, আমাদের কাছে একদম নতুন। আমরা তাই খুব এক্সাইটেড জায়গাটাকে নিয়ে, আমাদের ডেস্টিনেশনটাকে নিয়ে। বাকি দেখা যাক কালকের দিনটা কেমন কাটে রোজা রেখে। কোনো অসুবিধা নেই, আল্লাহ আছে, সব কিছু ভালোভাবেই হবে। আল্লাহর ভরসা বেরিয়ে পড়েছি, তোমরাও দোয়া করবে। চলো, এখন একদম আমাদের লোকাল রোড, আমাদের এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখন আমরা যাব জাঙ্গিপাড়া, মানে জাঙ্গিপাড়া হয়ে যাব, মানে জাঙ্গিপাড়া উদয়নারায়ণপুর হয়ে আমতা, আমতা হয়ে বাগনান, তারপরে এনেই 16 উঠবো, দিয়ে তারপরে কোলাঘাট। আর মোটামুটি আমাদের হোল নাইট রাইড করার প্ল্যান আছে। আর ভোরবেলায় আমার সেহরির ব্যাপার আছে। আমরা 4টের সময় ঠিক করেছি যে কোনো এক জায়গায় স্টে করব মানে হয়তো কোনো এক জায়গায়, মানে ভালো সেফ জায়গা দেখে দাঁড়াবো, সেখানে আমি আমার সেহরি করব, সেহরি করে রেস্ট করব, তারপরে আবার আমাদের ডেস্টিনেশনের দিকে এগিয়ে যাব। এই রকমই মোটামুটি একটা প্ল্যান আছে, বাকি জানি না কি হবে। আর তোমার ভাইয়ের চ্যানেল মনিটাইজ হয়েছে আজ থেকে প্রায় 7-8 মাস আগে। আর তোমার ভাই, সবথেকে বড় কথা আনন্দের বিষয় হচ্ছে যেটা, একটা ছোট পেমেন্টও পেয়েছে। তো সেরকম বড় পেমেন্ট এখনও পাইনি। তোমরা সাপোর্ট করলে, তোমরা দোয়া করলে অবশ্যই ইনশাআল্লাহ পাবো একদিন। যাই হোক, পেয়েছি এইটাই বড় কথা, ছোট হোক বড় হোক যাই হোক, পেয়েছি এটাই বড় কথা আমার কাছে। কারণ এই জিনিসটাই পাওয়ার জন্য বহু ছেলে চেষ্টা করে, সবাই চেষ্টা করে, বহু ক্রিয়েটাররা চেষ্টা করে, কিন্তু পায় না সফল হতে। আমি সফল হতে পেরেছি তোমাদের দোয়ায়, তোমাদের আশীর্বাদে। এটাই আমার কাছে বিশাল বড় ব্যাপার। গুরুত্বপূর্ণ কথা আমি ছোট্ট করে বলবো, তোমাদেরকে মন দিয়ে শুনবে। ব্যাপারটা হচ্ছে যে আমরা পৌঁছাচ্ছি এখন জাঙ্গিপাড়া পৌঁছাচ্ছি। তো যেটা মেনলি বলতে চাইছি সেটা হচ্ছে যে আমরা নাইট রাইড করছি, এটা হচ্ছে আমাদের শখ থেকে আমরা নাইট রাইড করছি। তো তোমরা যদি আমাদের ফলো করো, মানে আমরা এমনিতেই ছোটো, আমরা বড়দের ফলো করি, তো আমাদেরকে যদি কেউ ফলো করো, মানে আমরা যে নাইট রাইড করছি, তোমাদেরও ইচ্ছে হলো তোমরাও নাইট রাইড করবে। তো নাইট রাইড করার জন্য যে প্রিপারেশানটা নেওয়া দরকার, সেটা হচ্ছে যে তোমাদেরকে প্রপার সেই প্রিপারেশানটা নিতে হবে। 1 নম্বর, ভিজিবিলিটি ঠিকঠাক রাখতে হবে, গাড়ির ফগ লাইট যেন ঠিকঠাক থাকে, তার সঙ্গে রিফ্লেক্টার থাকতে হবে গাড়িতে, বাইকে অবশ্যই রিফ্লেক্টার থাকতে হবে। আর তার সঙ্গে সঙ্গে সবথেকে বড় গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা, সেটা হচ্ছে ঘুম। মানে রাত্রে যদি জাগো তাহলে দিনের বেলা তোমাকে একটু ভালো ঘুমিয়ে নিতে হবে। আর আমি কিন্তু সন্ধ্যাবেলা ভালো ঘুমিয়ে নিয়েছি, মানে ইফতার করার পরে শুয়ে পড়েছিলাম, এবং আমি প্রায় 7:30 8টা পর্যন্ত আমি ঘুমিয়েছি। ঘুমিয়ে তারপরে আমি খাওয়া দাওয়া করে সোমনাথের বাড়িতে এলুম। সোমনাথও 1-1.5 ঘন্টা ঘুমিয়েছে, সুমনও কিন্তু বিকালে মোটামুটি ঘন্টা 2-3 ঘুমিয়েছে। তো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে ঘুমটা করতে হবে, ঘুমটা করে নিতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে যদি ঘুম পায় রাস্তায়, তাহলে কিন্তু দাঁড়িয়ে পড়বে, দাঁড়িয়ে ভালো জায়গায় দাঁড়াবে। সবথেকে বেস্ট জায়গা হচ্ছে পেট্রোল পাম্পে দাঁড়িয়ে পড়বে, পেট্রোল পাম্পে দাঁড়িয়ে রেস্ট করে নেবে, চোখ মুখে জল দেবে, জল দিয়ে রেস্ট করে নেবে, নিয়ে তারপরে আবার বাইক চালাবে। তো এটা আমার কিন্তু বলা অবশ্যই গুরুত্বপূর্ণ মনে হলো, সেই জন্য আমি তোমাদের জন্য বললাম এই কথাগুলো, মাথায় রাখবে অবশ্যই। সুমন, আগে তোমার ইয়েগুলো ঠিক করো, ফগ লাইটগুলো একদম ডাউনে হয়ে আছে। ভিজিবিলিটি কিছু পাচ্ছ? আমি তো দেখতে পাচ্ছি, অসুবিধা হয়নি তো? তোমার কাছে তো তুমি দেখতে পাচ্ছ, তুমি তো আবার তুমি দেখো, তুমি যতটা দেখতে পাচ্ছ, তোমার লাইট আমি দেখতে পাচ্ছি এত দূর পর্যন্ত হচ্ছে। তাহলে এতটা কম লাইট হলে তুমি আরেকটু আগে হলে তো বুঝতে পারবে না। দেখো তোমার সামনে, হ্যাঁ সামনে তোমার সোমনাথ আছে বলে তোমার অসুবিধা হচ্ছে না, কিন্তু তুমি যদি সামনে চালাও না, তখন তোমার অসুবিধা হবে। কত কাছে দেখো, একটুখানি এটাকে তুলতে হবে। তুলে দেবো। হ্যাঁ, রিফ্লেক্টর হচ্ছে ভেস্ট। ওই দেখো সামনে সুমন যেটা পড়ে আছে, এগুলোকে ভেস্ট বলে, তোমরা নিশ্চয়ই জানো। যেহেতু ওর জ্যাকেটে কোনো রিফ্লেক্টর নেই, সেই জন্য ওকে ভেস্ট পরিয়ে দেওয়া হয়েছে। ভেস্ট পরলে কী হবে, দূর থেকে লাইটটা পড়লেই ওটা একদম পুরো ঝকঝক করবে, দূর থেকে বোঝা যায়। আমি তোমাদেরকে জাস্ট একবার এক্ষুনি দেখাচ্ছি, দাঁড়াও, ও একটুখানি আগিয়ে যাক। দেখো আমার এই যে লাইটটা ওর কাছে যেই পড়বে না, একদম পুরো দেখো জ্বলছে পুরো, দেখতে পাচ্ছ? তো অবশ্যই দরকার আছে এটাও। আমরা পৌঁছেছি এখন উদয়নারায়ণপুরের, মানে ব্রিজ পার করব। এই সামনে যে আসছে যেটা, এটা হচ্ছে উদয়নারায়ণপুরের ব্রিজ, উদয়নারায়ণপুরের নতুন ব্রিজ আমরা এখন পার করছি। সময় হয়ে গেছে ভালোই, আমরা একদম ল্যাদ খেয়ে খেয়ে আসছি আর কি, কী বললে, বারবার দাঁড়াচ্ছি। তারপরে আমরা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে সার্চ করছিলাম ওই রোলগুলো, এসআইআর রোল, নতুন যে লিস্টটা বেরিয়েছে ভোটার লিস্ট, সেইটা ডাউনলোড করা হচ্ছিলো দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রিজের আগে। আর ভালোই ফগ আছে,
সামনেই হচ্ছে উদয়নারায়ণপুরের বাজার। যে দেখো, আমরা মানে এইরকম ফগ থাকবে আমি ভাবতে পারিনি, এতটাই ভালোই ফগ আছে। আমি প্রথম মনে করি যে ধুলো উড়ছে, তারপরে যখন মানে দেখতে যাচ্ছি যে এরকমভাবে চলেই আসছে, তারপর বলছে না এ তো ফগ, ভালো ফগ আছে রাস্তায়। আমরা বেরোই মাঝে মাঝে, আর আমাদের রাত্রিরে বেরোতেই ভালো লাগে আর কি। আর এই রাস্তাটা দিয়ে আমরা এর আগে দুবার গেছি, ওই জন্য জানা আছে বলে এই রাস্তাটাতে চলে এলাম, না হলে হাইওয়ে দিয়ে যেতাম। হ্যাঁ 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 হ্যাঁ, ওই ব্রিজটা ক্রস করে তারপর ওইটা মোড়ে দিয়ে তারপরে রোডে উঠবো। না, বাগনানের পরে যে মোড়টা আছে ওইটাই উঠবো। হ্যাঁ, দেউলটি, আচ্ছা। এমনি রাস্তা কন্ডিশন ভালো তো আমাদের বাগনান থেকে একটু আগে এসে ওখানে অনুষ্ঠান বাড়ি ছিল, অনুষ্ঠান বাড়ি মিটিয়ে এখন আমরা আবার বাইক রাইড করছি। আর এখন আমরা যাচ্ছি কোলাঘাটের দিকে। আর এখন সময় কিন্তু হয়ে গেছে প্রায় 1টা। ওখানে আমরা প্রায় 1-1.5 ঘন্টা মতন ছিলাম, দিয়ে তারপরে আমরা এখন কোলাঘাটের দিকে যাচ্ছি। আর আমাদের ডান দিক দিয়ে যে রাস্তাটা যাচ্ছে এটা হচ্ছে NH-16, আর তারই বাইপাস দিয়ে আমরা যাচ্ছি এখন। আর সামনে সোমনাথ আর সুমন রয়েছে। তো মোটামুটি আজকে রাইড কিন্তু খুবই ভালো, এখনও পর্যন্ত কোনো অসুবিধা হয়নি। আর যেহেতু আমি একটা প্রপার ঘুম দিয়েছিলাম, তার কারণে এখনও পর্যন্ত কোনো রকম কিন্তু আমার ঘুম লাগিয়েও নি। জানি না ওদের দুজনের কী কন্ডিশন, বাকি তার সঙ্গেও আমরা কিন্তু চুইনগাম মুখে রেখেছি তিনজনই। তো আমরা কিন্তু এখন উঠে পড়েছি NH-16 বাদশাহী রোড। এই রাস্তা কিন্তু চলে যাচ্ছে মুম্বাই এবং সাউথ ইন্ডিয়া, যেটা খড়গপুর থেকে ভাগ হয়ে যাচ্ছে NH-16 আর NH-16A। তো কোলাঘাট ব্রিজ জাস্ট আর একটুখানি গেলেই পাবো। কোলাঘাট ব্রিজ পার করার আগে আমরা এখন এক জায়গায় দাঁড়িয়ে পড়েছি। আমাদের সামনে রয়েছে হোটেল এবং রেস্টুরেন্ট। অ্যাকচুয়ালি এখানে দাঁড়ানোর মেন কারণ হচ্ছে যে আমার যে সেহেরির ব্যাপার আছে, তো সেহেরির সেই ভেজ থালি আমি একটা নিয়ে নেবো। আমার এখানে মানে টিফিন আছে, আমার এই ব্যাগটাতে আমি টিফিনটা নিয়েছি, এই ব্যাগটাই টিফিন আছে, আমি টিফিনে ভাতটা নিয়ে নেবো, 4টের সময় খেতে হবে। আর জাস্ট একটা জিনিস তোমাদেরকে দেখাই, দেখো কী অবস্থা, দেখো কি হারে কুয়াশা, খালি দেখতে পাচ্ছ ব্যাগ পুরো ভিজে গেছে। মানে এটা ওয়াটারপ্রুফ না হলে জল তো ভিতরে সব ঢুকে যেত, তোমার ব্যাগের জল ভিতরে ঢুকে যাবে, জল ভিতরে ঢুকে যাবে, এটা ওয়াটারপ্রুফ না, তাই ভিতরের মালগুলো ভিজে যাবে। কি অবস্থা, খালি মানে রাস্তায় এত কুয়াশা যে মানে চিন্তা করা যাবে না। তো যাই হোক, আমি আগে আমাদের প্রিপারেশনটা নিয়ে নিই, মানে ভাতটা নিয়ে নিই, তারপরে এখানে কিছুক্ষণ টাইম কাটিয়ে তারপরে আগের দিকে যাব। তো বন্ধুরা, আমরা কিন্তু এখন কোলাঘাটের ব্রিজ পার করছি। এই হচ্ছে সেই ব্রিজ, কোলাঘাটের বিখ্যাত ব্রিজ, সেই ব্রিজ আমরা এখন পার করছি। আর এখানে কোলাঘাটে দাঁড়িয়েই কিন্তু আমি আমার ওই সেহেরিটা নিয়ে নিলাম, একটা ভেজ থালি নিয়ে নিয়েছি পার্সেল, যেটা কিন্তু আমি সেহেরি করব। তো যখন টাইম হবে আমরা কোনো এক জায়গায় দাঁড়াবো ফাঁকা জায়গা দেখে, সেখানে কিন্তু আমরা সেহেরিটা করে নেবো। মানে আমি সুমন জিজ্ঞাসা করছে, বলছে তাহলে সেহেরিটা কোথায় করবো আমরা। তো যাই হোক, চলো আমরা তো এবার এখান থেকে ঠিক করা হলো যে জোনপুট যে বিচ আছে, জোনপুট মানে এটা হচ্ছে কাঁথি থেকে একদম সোজা চলে যাচ্ছে, একদম সোজা স্ট্রেট রাস্তা জোনপুট বিচ। আমরা সেই বিচে যাব ঠিক করেছি। তো এখান থেকে মোটামুটি সেটা হচ্ছে 50 থেকে 60 কিলোমিটার, আমরা ওদিকেই এগিয়ে যাব। যে এবার যেখানে সময় হবে মোটামুটি 4টে বাজলে আমি সেহেরি করে নেবো, 4টে বা 4টের একটু আগে। আর সোমনাথ হু এগিয়ে যাচ্ছে। ভাই কোলাঘাটে সত্যি বলতে সবসময় কিন্তু একটা রৌনক দেখতে পাবে, সবসময় মানে মানুষজন একদম দিনের মতন ব্যাপার, রাত বলে মনেই হবে না।
আর রাস্তায় কিন্তু গাড়ির প্রচুর চাপ। রয়ে যাচ্ছে আমাদের বাঁদিকে, আমাদের ডান দিকে শেরে পাঞ্জাব ধাবা, সেই বিখ্যাত ধাবা যেখানে সবাই আসে। আর এই কোলাঘাটের বিখ্যাত ধাবা হচ্ছে শেরে পাঞ্জাব। আমরা তাকে ছেড়ে এখন চলে যাচ্ছি, সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর কিছুক্ষণ গিয়ে আমরা কিন্তু বাঁদিকে বেঁকে যাব, হলদিয়ার রাস্তা ধরে নেব। হলদিয়ার রাস্তা ধরে কাঁথি থেকে রাস্তা ধরে নেবো আমরা জোনপুটের রাস্তা। কিন্তু এবার ধরে নিলাম সেই রাস্তা, সেই দীঘায় যাওয়ার রাস্তা, যে রাস্তা দিয়ে কয়েকবার আমি বাইক রাইড করেছি। সেই রাস্তা, অতি প্রিয় রাস্তা এবং অতি চেনা রাস্তা আমার, সেই রাস্তা ধরে নিয়েছি। তবে এবারে দীঘা নয়, এবারে হচ্ছে জোনপুট বিচ। মানে আমাদের সত্যি কথা বলতে প্ল্যান এভাবেই হয়, হঠাৎ হঠাৎ করে প্ল্যান হয়। আর অনেকেই আমাকে কমেন্ট করে, মেসেজ করে যে দাদা কোথাও রাইড করলে আমাদেরকে বলবে, কোথাও রাইড করলে কোথাও বলবে, নেক্সট রাইড কোথায় আছে, নেক্সট ট্রিপ কোথায় আছে আমাদেরকে বলবে, যাব। তো তোমাদেরকে বলছি, এরকম হঠাৎ করে আমাদের প্ল্যান হয়, যে প্ল্যানে কিন্তু আমরা বলতে পারি না। তবে হ্যাঁ, আগাম থেকে যেসব প্ল্যান করব আমি অবশ্যই জানাবো। যদি আমাদের সঙ্গে কেউ যেতে চাও, আগ্রহী থাকো আমাদের সঙ্গে যাওয়ার জন্য ট্রিপে, তো আমাদের সঙ্গে আগে থেকে যোগাযোগ করবে। আর আমার সঙ্গে যোগাযোগ করলে তোমরা আমার এই যে ইউটিউব চ্যানেলের যে নাম আছে, এই নামেই আমার ইনস্টাগ্রাম আছে, আমার ইনস্টাগ্রামে মেসেজ করবে, আমি তোমাদের সঙ্গে যোগাযোগ করে নেবো, কোনো ব্যাপার না। অবশ্যই যেতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো, যদি আমাদের শারীরিক কন্ডিশন ঠিক থাকে, আমাদের যদি ঘুম না পাই, আমাদের শারীরিক কন্ডিশন যদি ঠিক থাকে, তাহলে অবশ্যই আমরা কিন্তু নাইট রাইড করতে পারি। আর নাইট রাইডের মজা কিন্তু আলাদা, অবশ্যই। আর এই রাত্রিরে বাইক চালালে সবথেকে যে জিনিসটা খেয়াল রাখতে হয়, সেটা হচ্ছে আমাদের লুকিং গ্লাস। আর এই যে ডবল লেনের যে রাস্তাটা রয়েছে, এই ডবল লেনের রাস্তায় দুটো গাড়ি যায় সব সময়। তো ওভারটেক করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে পিছন থেকে কোনো গাড়ি আসছে কি না। তো সে যদি একদম কাছে চলে আসে, তাহলে তাকে আগে যেতে দেবে, তারপরে ওভারটেক করবে। এটাই হচ্ছে সবথেকে বেস্ট, যেটা আমি করি, বাকি তোমাদের ব্যাপার। আর লুকিং গ্লাসটা সবসময় ফলো করবে, একদম সেট করে রাখবে, সবথেকে ভালো ইন্ডিকেটার। আর দেখতে পাচ্ছ রাস্তার কন্ডিশন একদম কিন্তু ওকে, একদম ঝাঁকা রাস্তা। হলদিয়া বন্দর যাবার এটাই হচ্ছে মেন রাস্তা। হ্যাঁ, মোটামুটি 1600 টাকা কাটবে, আচ্ছা, তারপরে রিওয়ার্ড পয়েন্ট দেবে। कोई बात नहीं, कोई बात नहीं। আমরা এখন দাঁড়িয়ে পড়েছি মেচেদা পার করে এসে একটা পেট্রোল পাম্পে, ভারত পেট্রোলিয়াম। এখানে আমরা আমাদের ফিউয়েল আপ করলাম। এই হচ্ছে সোমনাথের বাইক, আমাদের সুমন। অনেক খুশি আমরা সুমন এসে। আর এই হচ্ছে আমার বাইক 125 সিসি জিন্দাবাদ। আর এটা হচ্ছে সুমনের বাইক, সুমনেরও 125 সিসি জিন্দাবাদ। আমার দুজনের সেম বাইক, বাস শুধু কালারটা আলাদা। আর এই হচ্ছে ভারত পেট্রোলিয়াম, এইখানেই আমরা কিন্তু এই তেল ভরলাম। দেখো ভাই, জিনে কে হ্যাঁ 4 দিন, বাকি হ্যাঁ বেকার দিন। আমরা এটা সকলেই জানি, जीने के है 4 दिन, बाकी है बेकार दिन। इसलिए भाई जी लो अपनी ज़िंदगी अपने तरीके से, जो भी है वही सही है, उसमें ही हम निकल पड़े अपने रास्ते पर। या हु हु हु। বন্ধুরা, এত সুন্দর রাইড হচ্ছে, মানে আমরা কোলাঘাট থেকে বাইক ছেড়ে এক্ষুনির মধ্যে যে নন্দকুমার পৌঁছে যাব ভাবতেই পারিনি। সত্যি বলছি, আমরা নন্দকুমার পৌঁছে গেছি, মানে মনেই হলো না যে এক্ষুনি নন্দকুমার চলে এলাম, এটা মনে হচ্ছে। তো আমরা যাব কাঁথি থেকে তারপরে লেফট টার্ন নিয়ে আমরা ধরে নেব কিন্তু জোনপুটের রাস্তা। এই যে এখান থেকে আমরা এবার কাঁথির রাস্তা ধরে নিলাম, এবার সালা সিঙ্গেল রাস্তা। এই হচ্ছে সমস্যা। যদিও রাত্রিরে সেভাবে প্রবলেম হবে না, দিনের বেলা হলে প্রচুর অসুবিধা হয় এই রাস্তাটায় আমাদের। নন্দকুমার
দাদারা আজকে তোমাদেরকে অনেক অনেক বেশি বেশি করে থ্যাংক ইউ জানাতে চাই, স্পেশালি থ্যাঙ্কস ফর বৈদিক চ্যাটার্জি। দাদা অনেক অনেক ধন্যবাদ, তোমরা যেভাবে আমাদেরকে গাইড করেছো, যেভাবে আমাদেরকে ইনফ্লুয়েন্স করেছো এইভাবে বেরোতে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ বৈদিক দা। তারপরে হচ্ছে মানে ড্রিম ওয়ার্ল্ড, আর তার সঙ্গে হচ্ছে অরূপ ঘোষ দা। তোমাদের তিনজনের ভিডিও আমি প্রচুর প্রচুর দেখি, আর তোমাদের তিনজনকে আমি জানাতে চাই গ্র্যান্ড স্যালুট, গ্র্যান্ড স্যালুট। তোমাদেরকে দেখেই আমরা কিন্তু আজ এইভাবে বেরোতে পেরেছি, অনেক কিছু শিখেছি তোমাদের কাছ থেকে, অনেক কিছু জ্ঞান অর্জন করেছি তোমাদের থেকে, আর সেই জ্ঞান থেকে, সেই সাহস থেকে আজ আমরা কিন্তু বেরিয়ে পড়েছি 3 বন্ধুতে। তো এর আগেও আমরা বেরিয়েছি এরকম, আবারও বেরিয়েছি। তো সেই জন্যই তোমাদেরকে জানাতে চাই অনেক 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 ধন্যবাদ। যদি তোমরা কোনোদিনও আমার এই ভিডিও দেখো তো দয়া করে আমাদের তিনজনকেই আশীর্বাদ করো, যেন আমরা তোমাদের মতো এরকম আরও আরও রাইড করতে পারি। আজ 125 সিসির বাইক নিয়ে আমি রাইড করছি, আগে যেন আরও বড় বাইক নিয়ে রাইড করতে পারি, সেই আশীর্বাদ করো দাদা। আর তোমাদেরকে দেখেই আমরা এইভাবেই এগিয়ে যাব। বন্ধুরা সময় হচ্ছে এখন 3টে, আর আমরা এখন একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি। এখানে সোমনাথ আর সুমন বাথরুমে গেল, সেই জন্য এখানে দাঁড়িয়েছি। আর দেখো এখানে আমাদের তিনজনের 3টে বাইক। আর এই রাস্তায় হচ্ছে সবথেকে সেফ জায়গা হচ্ছে এই পেট্রোল পাম্প। পেট্রোল পাম্পে দাঁড়ালে কোনো অসুবিধা নেই, এখানে রেস্ট করা যেতে পারে, এখানে রাত কাটানোও যেতে পারে, কোনো সমস্যা নেই। আর আমরা এর আগেই একটা পেট্রোল পাম্পে আমাদের ফুয়েল আপ করালাম, যেহেতু এখানে আর ফুয়েল আপ করার কিছু নেই, সো এখানে ওরা বাথরুমে গেল, আমরা দাঁড়িয়ে পড়লাম। আর আমরা আজকে যাব জুনপুট বিচে। তো আমাদের হঠাৎ করে এই প্ল্যানটা হয়েছে। আমাদের অ্যাকচুয়ালি প্ল্যান ছিল যেটা, সেটা হচ্ছে যে আমরা কোলাঘাট পর্যন্ত আসবো এবং ওইখানে নাইট মানে রাত্রি ওখানে হোল্ড করে এদিক ওদিক ঘোরাঘুরি করে তারপরে আবার ওখান থেকে রিটার্ন করবো। তো আমরা আবার ভাবলাম যে যেহেতু চলে এসেছি আমরা একটা নতুন জায়গায় ঘুরেই নিই। ওই দেখো আসছে ওরা দুজনে। তুমি কি বলবে? গালে জবলি বিস্টিক জিলে লে আদা ডিস্টিক জিলা টপ লাগেলু কমরিয়া কমরিয়া করেলা পালু ললিপপ লাগেলু। এখনো অবধি এসে থেকে একটাও ছবি। বন্ধুরা সময় হচ্ছে এখন 3:45, 3:45 বেশি হয়ে গেছে না? 4টে পুরো 4টে বেজে গেছে। আর আমি এখন সেহেরি করবো বলে রেডি হয়ে গেছে, দেখো দেখতে পাচ্ছ। আর এই যে একটা পেট্রোল পাম্পে এখন বসেছি, তো চলো আমি এবার সেহেরিটা সেরে নিই। আমি এখানে শুয়ে ঘন্টাখানেক কাটালুম, আর সোমনাথটা বসে বসেই ঘুমোলো, সুমনও বসে বসেই ঘুমোচ্ছে দিকে, তাই তো? সুমন বসে বসে ঘুমোচ্ছে, সুমন ওখানে বসে বসে ঘুমোচ্ছে, এই দেখো। আর সোমনাথ এইখানে আমার সামনে বসে বসে ঘুমোচ্ছে, আর এখানে আমি শুয়েছিল। এটা আমার বিছানা ছিল, দারুণ বিছানা, তবে প্রচুর মশা। মশা হলেও মশা কিন্তু আমাকে কামড়ায়নি, কারণ আমি পুরো ঢাকা দিয়ে শুয়েছিলাম। চলো আমরা এবার সূর্য ওঠা দেখবো। কটা বাজছে বললি? 5:40। ও, আর এই ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পে আমাদের প্রথম এরকম ঘন্টাখানেক কাটলো, তাই তো সোমনাথ? এতে ছিলাম কোথায়? কালিম্পং থেকে ফেরার সময় ওটা ইয়ে ছিল না, এইচপি ছিল। হ্যাঁ আচ্ছা, না এটা প্রথম নয়, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় এটা। ওইখানে অনেকক্ষণ ঘুমিয়েছিলাম, এইখানে ততক্ষণ ঘুমানো হয়নি। তো যাই হোক, খুব ভালোই কাটলো। চলো এবার আমরা সূর্য ওঠা দেখবো।